বাজারতে কালে গিলা লীন হয়ে যাও বাবা ইলে কেউ একবার পার রাইস ফিশ এনো ওটা কি জিনিস? ওই যে পেটে গোলমাল হয়। আর এই কালকে চিংড়ি মাছে কি ঢুকানো ছিল বলো? গলদা চিংড়ি আমাকে দিয়েছে একটা বড় লম্বা দেখে চিংড়ি মাছ, তো তার ভিতরে যে কি আছে আমি কি করে জানবো? আমি চিবাই যাচ্ছি, যাইতে যাইতে দেখছি একজন ভরচা আসবো ওটা খাড়ি ঢুকানো আছে। ও বাবা, চিবাইছি খাড়িটা গলার দিকে যাচ্ছে, সত্যিকারের দুটো লম্বা লম্বা। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৌভাতের সকালের ভিডিও, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। গ্রামের ওই দাদার মুখের কথা শুনে তো হেসে হেসে পেট ফেটে যাওয়ার মতন অবস্থা সকলের। তো এখানে বিয়েবাড়ির তত্ত্বগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো কি কি তত্ত্বতে দেওয়া হয়েছিল, সমস্ত তত্ত্বগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সবাই আমরা হাতে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। আর কনের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িটা বেশ সামনেই, খুব একটা দূরত্ব নয়, ওই ধরো 10 মিনিটের মতো রাস্তা। ওই জন্য আমরা সবাই চলে এসেছি। আর চলে এসে আমরা এখন বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি একে একে ঢুকবো বলে। তো এই দেখো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই। আর সামনের গেটে কিন্তু প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আস্তে আস্তে করে আমরা কিন্তু এগিয়ে চলেছি তত্ত্ব নামাবার জন্য। যাই হোক, তত্ত্ব নামিয়ে কনের সাথে দেখা করার তো কোনো সুযোগই পেলাম না, ওখানে এত মানুষজনের ভিড়। তো চলে এলাম আমরা এদিকে একটু ঘোরাঘুরি করে, ফটোগ্রাফি করে, তারপর খাবারের স্টলের দিকে। আর আমরা একে একে সবাই মিলে খেতেও বসে পড়লাম। তো প্রথমে আমরা স্টার্টারের সমস্ত খাবার খেয়ে তারপর কিন্তু চলে এলাম মেন কোর্সের দিকে। তো মেন কোর্সের খাবার এখন বুফেতে লাগানো হয়েছে, আর সবাই হাতে হাতে বুফেতে যে যার পছন্দ মতো খাবার নিয়ে একে একে বসে পড়েছে। আর আমার ছেলের শরীরটা একটু হালকা হালকা খারাপ আছে, কারণ ওর না একটু বাইরে আসা যাওয়া করতে করতে ওর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। এরপর হয়তো গতকাল ওর শরীর খারাপও, মানে জ্বরও চলে আসতে পারে। ওই জন্য আমি খুব বেশি টাইম নিয়ে এখানে থাকবো না, কিছুক্ষণ থেকেই তারপর আমি বাড়ি ফিরে যাব। আর এইদিকে খাওয়ার পরে আমাদের শুরু হলো সমস্ত ভাই বোনরা মিলে ডান্স। তো বেশ কিছুক্ষণ ধরে নাচানাচি করার পর আমি কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এরপর আমি আস্তে আস্তে বাড়ি ফিরবো। আর ওরা থাকুক, ওরা এখানে নাচ টাচ করবে। তো আমাকে আবারও ওরা টেনে টেনে ঢোকাচ্ছে, বাট আর বেশিক্ষণ থাকতে পারবো না, খুব অল্প টাইমই থাকবো। আর নাচের আসর কিন্তু ভীষণভাবে যত রাত হচ্ছে তত জমে উঠেছে। তো সবাই মিলে খুবই এখানে আনন্দ করছে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে আমার ছোট বাচ্চার কথা ভেবেই। তো এখানে সবাই নাচতে থাকুক, চলো আস্তে আস্তে আমি কিন্তু বেরিয়ে পড়ি এখান থেকে। তো এত শীতেও নাচানাচি করার পর ভীষণ ঘেমে গিয়েছিলাম, বেশ গরম লাগছিল। ওই জন্য যাওয়ার পথে একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর শেষে একটু ফটো তুলে তারপর বেরিয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো।